সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এমন একটি জরুরি বৈঠক, আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসা, আমার আপনার প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জরুরি একটা বৈঠক বসেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কিছু মনের কথা বলতেছেন। আল্লাহর নবী একজন সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবীরে, তুমি আজকে ফজরের নামাজের পরে কি নেকামল করেছো, ঈশার নামাজের পর কি নেকামল করেছো, এই কথা শুনতেছেন। একজন সাহাবী গরিব মানুষ, টাকা পয়সা নাই। এই সাহাবীটা আমার নবীর বৈঠকে বসতে পারে না। নামাজের পরে, ফজরের নামাজের পরে দ্রুত বাড়িতে চলে যায়। আল্লাহর নবী জোহরের নামাজের সময় সাহাবীকে ইঙ্গিত করে বললেন, তুমি বসিও, তোমার সঙ্গে জরুরি আলাপ আছে। আল্লাহর নবী ওই সাহাবীকে বসাইলেন। সাহাবীকে বললেন, সবাই ফরজ নামাজের পর আমি নবীর বৈঠকে বসি, আমি নবীর সঙ্গে মশারা করি, তুমি ফরজ নামাজ আদায় করে দ্রুত চলে যাও, আমি নবীর দরবারে কি তোমার বসতে মন চায় না? নবীর সাহাবীর চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন কি, আপনার দরবারে বসে থাকতে তো বহুত বড় মন চায়, তবে কেন তাড়াতাড়ি যাই, এই কথা শুনলে আপনি বিশ্ব নবীও ঠিক থাকতে পারবেন না। আল্লাহর নবী বলেন, কেমন কথা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত গরিব সাহাবী, এত অভাবী মানুষ, এত গরিব মানুষ, আমার পরনের একটা চাদর, একটা কাপড়, এই কাপড়টা পরে আজকে কতদিন পর্যন্ত মসজিদে নামাজ পড়তে আসি, আমি নামাজ পড়া পর দ্রুত বাড়িতে যাই, আমি ঘরে বসে থাকি, আর একটা চাদর আমার ঘরের বিবিকে দেই, ওই চাদরটা দিয়ে আমার ঘরের বিবি নামাজ আদায় করে, যদি দেরি করে যাই নামাজের ওয়াক্ত মিস হয়ে যাবে, এই জন্য তাড়াহুড়া করে যাই। আল্লাহর নবী চোখের পানি টলমল করে বললেন, সাহাবী, একটু বসো। আল্লাহর নবী হুজরাখানায় ঢুকলেন, নিজের পরনের একটা চাদর মোবারক আল্লাহর নবীর নিজের হাতে দিয়ে সাহাবীর হাতে পেশ করে বললেন, সাহাবীরে, এই চাদরটা আমি বিশ্ব নবী শরীরের মধ্যে লাগাইছি, এই চাদরটা আজকে তোমাকে দিয়ে দিলাম, তাহলে তোমার জন্য দুটি চাদর হবে, একটা চাদর পরে তুমি নামাজ পড়বা, আর একটা চাদর তোমার বিবিকে দিবা। আমার ভাইজান, আমার বন্ধুগণ, নবীর সাহাবীর চোখের পানি পড়তেছে, আর আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, যেই নবীর শরীরের ঘাম মিশকের ঘ্রাণের থেকে বেশি, যেই নবীর শরীরের মধ্যে জীবনে একটা মশা মাছি পড়ে না, যেই নবীর চেহারার থেকে মিশকের ঘ্রাণ বাহির হয়, এই নবীর শরীরের কাপড় পাওয়া, এটা দুনিয়াতে এর থেকে ভাগ্যবান আর কেউ হতে পারে না। আয় আল্লাহ, নামাজ জামাতের সহিত আদায় করার কারণে আমাকে আল্লাহর পক্ষ থেকে আমার নবী যে উপহারটা দিল, এই উপহারটাই তো সব থেকে আমার জীবনের দামি উপহার। আল্লাহর নবীর সাহাবী বাড়িতে গেলেন, বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি, একটা কাপড়ের টুকরা আমাকে আল্লাহর নবী দিয়েছেন, এটা যদি পরিধান না করি তাহলে নবী কষ্ট পাবে, এই কাপড়ের টুকরাটার একটা কোণ আমি এটাকে কেটে তোমার হাতে আলমারির মধ্যে যত্ন করে রাখার জন্য অনুমতি দিলাম, কারণ এই কাপড়ের টুকরাটা তো সব সময় ঠিক নাও থাকতে পারে, এই টুকরা কাপড়টা তুমি যত্ন করে রেখে দিবা, যেই দিন আমি দুনিয়ার থেকে মারা যাব, মারা যাওয়ার কাপড়ের ভিতরে আল্লাহর নবীর পরনের এই চাদরের টুকরাটা আমার কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিও। নবীর সাহাবী বললেন, স্ত্রী বললেন, স্বামী আমার, কেন কাপড়ের টুকরাটা তোমার কাপড়ের ভিতরে ঢুকাই দেব? আল্লাহর নবীর সাহাবী বললেন, বিশ্ব নবীর পরনের চাদর কাপড়ের ভিতর যদি থাকে, মুনকার নাকির এসে যখন আমাকে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা,
তখন আমি বিশ্ব নবীর পরনের কাপড়ের চাদরের টুকরাটা আমি বিশ্ব নবী ফেরেশতার কাছে পেশ করে দিয়ে বলবো, এ ফেরেশতা থামো, রহমাতুল লিল আলামিনের পরনের চাদর আমার সঙ্গে আছে, আর কোনো ভয় নাই। আমার ভাইজান, আমার বন্ধুগণ, বিশ্ব নবীর ভালোবাসা, বিশ্ব নবীর পরনের চাদর যদি আমি সাহাবীর শরীরের মধ্যে থাকি, আমি ওই কবরেও যাইতে আমি ভয় পাই না। আমার ভাইজান, আমার বন্ধুগণ, দিলটাকে নরম করে দেন। সারা পৃথিবীতে খুঁজলেও আর কোনোদিন নবীকে পাওয়া যাবে না, আর নবীকে কোনো জায়গায় পাবেন না, তবে নবীকে পাবেন ওই জায়গায় যেই জায়গায় কোরআনের তালিম হয়, নবীর হাদিসের তালিম হয়। এদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। একটু চিৎকার দিয়ে হাত তুলে জোরে বলা যায় না আল্লাহু আকবার? আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার? এরে ভাইজান, এরে বন্ধুগণ, একজন আলেমকে জীবনের বন্ধু বানাই নিবা, একজন কোরআনের হাফেজকে জীবনের বন্ধু বানাবা, একজন মসজিদের ইমামকে আপনার জীবনের বন্ধু বানাইয়া নিবা। ভাইজান, আমার বন্ধুগণ, আমার জীবনে তো অনেক বন্ধু বানাইলেন, একজন কোরআনের হাফেজ আলেম ওলামাকে জীবনের বন্ধু বানাই নিবেন। তাহলে একজন আলেমকে বন্ধু বানাইলে আমার নবী বলেন সেজন্য আমি বিশ্ব নবীকে বন্ধু বানাইয়া নিল। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার?